গরমকালে পাকা আমের সিজনে আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি পাকা আম দিয়ে কিছু না কিছু বানিয়ে থাকি। কখনো কি পাকা আম দিয়ে আমের ফুলুরি কিংবা বড়া অথবা আম পকোড়া বানিয়েছেন কি? যদি না বানিয়ে থাকেন, অনুরোধ করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। খেতে যেমন অসাধারণ হয় তেমনি 2-3 দিন রেখেও খেতে পারেন। আর বানানো তো ভীষণই সহজ, কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজেই কিছু ঘরোয়া উপকরণ দিয়ে এটা খুব সহজেই তৈরি করা যায়। এর স্বাদ কিন্তু কোনো অংশে কম নয়, মুখে লেগে থাকবে আর তালের বড়াকেও টেক্কা দেবে। তাই পাকা আম থাকতে থাকতে পাকা আমের ফুলুরি একবার বানিয়ে ফেলুন। নমস্কার বন্ধুরা, জি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। দারুণ স্বাদের পাকা আমের ফুলুরি বা বড়া বানানোর জন্য আমি এখানে দুটো পাকা আম নিয়ে নিয়েছি। পাকা আমগুলোকে বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। আর আপনারা যে পরিমাণ ফুলুরি বানাবেন সেই পরিমাণ আম নিয়ে নেবেন। আমি আমার মতন করে দুটো দিয়ে বানিয়ে দেখাবো আপনাদেরকে। আমগুলো নেওয়া হয়ে গেলে আমগুলোকে এবারে কেটে নেব। আমার এই রেসিপিটি যদি কোনো নতুন বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন, আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। যখন আমি নিত্য নতুন কোনো রেসিপি দেবো, সবার আগে খুব সহজেই নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে দুটো আম খুব সুন্দর করে কেটে নিয়েছি। আর দেখুন আমের ভেতরে যে শাঁসটা থাকে সেগুলো বার করে নিয়েছি। আপনারা চাইলে ছাড়িয়েও আমের শাঁসটা বার করে নেবেন। আমের এই শাঁসগুলোকে প্রথমে আমরা একটা মিক্সি গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দেবো। দিয়ে সুন্দর একটা ফাইন পেস্ট বানিয়ে নেব, অর্থাৎ আমের পিউরি বানিয়ে নেব। দেখুন ঠিক এইভাবেই আমাদের আমের পিউরিটা বার করে নিতে হবে। এবারে মিক্সি গ্রাইন্ডার জারটা থেকে আমি ট্রান্সফার করে নিলাম। একটা বড় পাত্র দেখে নেবেন, তাতে আমাদের এই ফুলুরি মাখতে সুবিধা হবে। আমের পাল্পের মধ্যে দিয়ে দেব 1 বাটি মতন সুজি। দুটো আমে আমি 1 বাটি সুজি দিয়েছি। আর দিয়ে দেব 1/2 বাটি মতন ময়দা। এবারে এই সুজি আর ময়দাটাকে বেশ ভালো করে আমাদের এই আমের পাল্পের সাথে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দরভাবে মিশাতে হবে যাতে দলা না থাকে। দেখুন আমি ঠিক এইভাবেই সুন্দর করে মেখে নিয়েছি। এবারে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আর দিয়ে দেবো স্বাদ মতো চিনি। পাকা আম তো মিষ্টি, তাই মিষ্টিটা অবশ্য আপনাদের স্বাদের উপর নির্ভর করে বাড়িয়ে বা কমিয়ে নেবেন। ফুলুরিটা স্বাদ বাড়ানোর জন্য এখানে নারকেল কোড়া দিয়ে দেবো। আর দিয়ে দেবো অনেকটা পরিমাণেই নারকেল কুচি। এগুলো আপনারা যদি পছন্দ করেন দিতে পারেন, না দিলে কোনো রকম অসুবিধা নেই, তবে দিলে বেশি সুস্বাদু হয়। এবারে সমস্ত উপকরণ খুব সুন্দরভাবে মেখে নিয়েছিলাম। দেখুন বেটারের থিকনেসটা ঠিক আমাদের এইভাবেই করে নিতে হবে। খুব বেশি ঘন নয়, আবার খুব বেশি পাতলাও নয়। সমস্ত উপকরণ খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছিলাম। এবারে এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো প্রায় 1/2 ঘন্টা মতন। আপনাদের হাতের কাছে যদি সময় না থাকে তাহলে মিনিমাম 10 মিনিটের মতন রাখবেন। যেহেতু সুজি দিয়েছি তাই যেমন মুচমুচে হবে তেমনি ভেতরটা ভীষণ নরম তুলতুলে হবে। তাই এই স্টেপটা অবশ্যই ফলো করবেন। 10 মিনিট পর আপনাদের দেখাচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে সুজিটা জল শোক করে নিয়েছে। আর আমাদের ব্যাটারের থিকনেসটা ঠিক এইভাবেই রাখতে হবে। আমের ফুলুরি বানানোর জন্য ব্যাটারটা যদি এইভাবেই মাখেন তাহলে কোনো রকম বেকিং সোডা বা বেকিং পাউডারের প্রয়োজন হবে না। সুজিটা রেস্টের পর যখন ফুলুরি ভাজবো তখন বেশ খানিকক্ষণ ফেটিয়ে নিয়েছিলাম, তাতে ফুলুরিটা বেশ সুন্দর ফ্লপি ফ্লপি হবে। এবারে আমের ফুলুরি ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল গরম করে নিয়েছিলাম, অবশ্য এটা রিফাইন্ড অয়েলে ভাজছি। এবারে হাতের সাহায্যে বড়ার আকার করে আমাদের এইরকম ছোট ছোট ফুলুরি আকারে দিয়ে দিতে হবে। এখানে অবশ্য গ্যাসের ফ্লেম একেবারে লো টু মিডিয়াম আঁচে রাখবেন। হাই ফ্লেমে ভাজতে যাবেন না, তাহলে উপরটা একেবারেই তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর ভেতরটা মোটেও ভালোভাবে হবে না। তাই গ্যাসের ফ্লেম একেবারে মিডিয়ামে রেখে এই ফুলুরিগুলো ভেজে নিতে হবে। দেখুন খুব সুন্দরভাবে কালার চলে আসছে।
সমস্ত তেলের মধ্যে ফুলুরিগুলো যতটা ধরবে ততটা পরিমাণ দিয়ে দিয়েছিলাম। এবারে অপেক্ষা করব ফুলুরিটা একটু হওয়া পর্যন্ত। দেখুন ঠিক এইভাবে কালার চলে এলে খুন্তি দিয়ে আলতো হাতে আমাদের বড়াগুলোকে নাড়াচাড়া করে দিতে হবে। তাতে আমের ফুলুরিগুলো বেশ সুন্দর সুন্দর গোল শেপ নিয়ে নেবে। এইভাবেই কিন্তু আমাদের সমানেই নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না ফুলুরিটার একটা সুন্দর গোল্ডেন কালার আসছে। ততক্ষণ কিন্তু আমাদের এরকম উল্টে পাল্টে যাতে চারদিক হয় সেইভাবেই কিন্তু ভাজা করে নিতে হবে। আচ্ছা বন্ধুরা, বলে ফেলুন তো আপনারা কে কে পাকা আম পছন্দ করেন না? যদি পাকা আম পছন্দ না করেন তাহলে পাকা আম দিয়ে এই রেসিপিটি একবার ট্রাই করে দেখুন। আপনি তো পাকা আম দিয়ে যে বানানো হয়েছে সেটা আপনি একেবারেই বুঝতে পারবেন না। আর এই আমের প্রেমে আপনি অবশ্যই পড়ে যাবেন, এটা কিন্তু আমি গ্যারেন্টি দিচ্ছি। দেখুন, প্রথম পর্যায়ে সোনালি কালার চলে এলে বড়াগুলোকে একটা ছাঁচা দিয়ে তুলে তেল ঝরিয়ে রেখে দিলাম। এবারে দেখুন সেই একই পদ্ধতি অবলম্বন করে আবারও আমের ফুলুরি বা বড়াগুলো ভেজে নেওয়া হচ্ছে। দেখলেন তো বন্ধুরা, কত সহজেই আর ঘরোয়া উপকরণ দিয়ে দারুণ স্বাদের তৈরি হয়ে গেল আমাদের আমের ফুলুরি বা পকোড়া বা বড়া। যদি আমার মতন করে বানিয়ে থাকেন তাহলে তো খেয়ে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন যে আপনাদের আজকের এই আম ফুলুরি কেমন লাগলো। আর আজকের যদি আম ফুলুরির রেসিপিটি যদি আপনাদের কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। খুব বেশি ভালো লেগে থাকলে বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। দেখুন ফুলুরিগুলো কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে দেখতে। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন, ভেতরটা একদম নরম তুলতুলে আর উপরটা একদম সুন্দর ক্রিস্পি, একদম নরম। দেখুন তুলোর মতন নরম হয়েছে। আর এই ছোট ছোট নারকেল কুচিগুলো যখন মুখে পড়বে না, তখন দারুণ লাগবে খেতে। বন্ধুরা, আমার সাথে থেকে পাশে থেকে এতক্ষণ এই আম ফুলুরির রেসিপিটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।